রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় জাগাইবাড়ি মাদ্রাসার ছাত্রছাত্রীদের নজর কাড়া ফলাফল। ত্রিপুরা তানজিমে মাদারিসে আরাবিয়া কৌমিয়া কর্তৃক আয়োজিত রাজ্যভিত্তিক কোরআন বক্তৃতা এবং গজল প্রতিযোগিতায় নজর কাড়া ফলাফল করল জম্পু জেলা মহকুমার একমাত্র বেসরকারি দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জাগাইবাড়ি মাদ্রাসার ছাত্রছাত্রীরা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মাদ্রাসার 8 জন ছাত্র এবং 2 জন ছাত্রী। এতে গজল পাঠে তৃতীয় স্থান আবু জাফর সাদিক এবং আমপারা কুরআন শরীফ পাঠে আসমা খাতুন তৃতীয় স্থান অর্জন করে। রবিবার সকাল 9 ঘটিকায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং পুরস্কার প্রাপ্ত ছাত্রছাত্রী শিক্ষকদের সংবর্ধনা প্রদান এবং অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয় জাগাইবাড়ি আল জামিয়ায়। প্রথমে অভিভাবক এবং মাদ্রাসা পরিচালন কমিটির কর্মকর্তাদের ভেজ দিয়ে বরণ করা হয়। তারপর ছাত্রছাত্রীদের রুমাল, হিজাব, কোরআন শরীফ এবং ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অভিভাবক, অভিভাবিকা, মাদ্রাসা পরিচালন কমিটির কর্মকর্তা সহ এলাকার বিশিষ্ট জনেরা ছাত্রছাত্রীদের কিরাত, গজল, বাংলা, ইংরেজি বক্তৃতা শুনে বেজায় খুশি। মাদ্রাসা পরিচালন কমিটির সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান অনুষ্ঠানে বলেই ফেললেন, আমরা ভাবতেও পারিনি আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে প্রতিযোগিতায় বিষয়বস্তুগুলো উপস্থাপন করতে পারবে। আমাদের প্রত্যাশা এই মাদ্রাসা ভবিষ্যতে আরও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। মাদ্রাসার ছাত্রছাত্রী সহ শিক্ষকদেরকে প্রতি অভিনন্দন জানিয়েছেন মাওলানা মুজিবুর। মাদ্রাসার থাকা, খাওয়া এবং ঘর নির্মাণে সার্বিক সহযোগিতা করার জন্য এলাকার সহ রাজ্যবাসীর প্রতি বিশেষ আবেদন করেন তিনি। মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হুসাইন আল জলিলি বলেন, যাদের আন্তরিক সাহায্য, সহযোগিতা এবং সুপরামর্শে জাগাইবাড়ি মাদ্রাসা পরিচালিত হচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষার পাশাপাশি সুনাগরিক গড়ে তুলতে সকল স্তরে মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। মতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিলাদ হোসেন, মাওলানা আমির হোসেন, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা ইমরান হুসাইন, হাফিজ কাউসার আহমেদ, হাফিজ আসাদ উদ্দিন সহ অন্যান্যরা। প্রমোদনগর থেকে আমির হোসেনের রিপোর্ট, ভিশন 20। আজকের যে ত্রিপুরা রাজ্যভিত্তিক যে কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন আমাদের প্রমোদনগর জগাইবাড়ি জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসার ছাত্রছাত্রীরা যে অংশগ্রহণ করেছেন রাজ্যভিত্তিক, ওই রাজ্যভিত্তিক অংশগ্রহণ করে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের মাদ্রাসার ছাত্রগুলা তৃতীয় স্থান অধিকার করেছেন। তাই এতে বিশেষ করে আমাদের এই মাদ্রাসার কমিটির পক্ষ থেকে আমি আমরা আজ আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসার উদ্যোগে গত 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত রাজ্যভিত্তিক কোরআন, গজল, বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে আমরা এই মাদ্রাসার তরফ থেকে আমরা অংশগ্রহণ করি। সেই প্রতিযোগিতায় আমাদের মাদ্রাসার 8 জন ছেলে এবং বানাত শাখা থেকে 2 জন মেয়ে অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ সারা রাজ্যের মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সাথে হার্ড কন্টেস্ট করে বানাত শাখায় আম্মাপাড়া তৃতীয় স্থান লাভ করে আসমা খাতুন এবং হিফজ বিভাগে গজল পরিবেশন করে সারা রাজ্যের মধ্যে 3 নম্বর স্থান অর্জন করে আবু জাফর সাদিক। এই তাদেরকে এবং যারা অংশগ্রহণ করে সকলকে আমরা আজকে মাদ্রাসার তরফ থেকে মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতা আমরা তাদেরকে সংবর্ধনা দিয়েছি। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এলাকার বিশিষ্ট আলিম মাওলানা মুজিবুর রহমান, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা ইমরান হুসাইন, মাওলানা আমির হুসাইন এবং আমার কাকু খুরশিদ মিয়া সাহেব এবং মহারম মসজিদের ইমাম আমার অত্যন্ত মিলাদ হোসেন এবং অন্যান্য যারা গার্জিয়ানরা উপস্থিত আছেন। সবাই ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতা অংশগ্রহণ করে যা বলেছিল হুবহু তারা এখানে বলেছে। তারা শুনে অত্যন্ত আনন্দিত, খুশি এবং মুগ্ধ হয়েছেন। তাদের আলোচনার মধ্য দিয়ে আমরা সেটা বুঝতে পেরেছি। আমি মাদ্রাসার তরফ থেকে রাজ্যবাসীর কাছে, দেশবাসীর কাছে আবেদন করব, আপনারা সকলে আমাদের জম্পু জেলা মহকুমার মধ্যে একমাত্র বেসরকারি মাদ্রাসা হিসেবে আমাদের এই মাদ্রাসা রয়েছে এবং বিশ্রামগঞ্জ জম্পু জেলা টোটাল এলাকা মিলে একটি মাত্র মাদ্রাসা দিনের স্বার্থে, দিনের সুরক্ষার্থে এবং সার্বিকভাবে দিনের আওয়াজ প্রতিটা ঘরে ঘরে
আমাদের এডিসি এলাকার ঘরে ঘরে বিশেষ করে পৌঁছানোর জন্য, পাশাপাশি সারা রাজ্য দেশের মধ্যে যাতে একটা সুনাগরিক হতে পারে, একজন উপযুক্ত আলিম হাফিজ হতে পারে, দেশের সেবায় নিজেকে নিজে নিয়োজিত করতে পারে, এই প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের কর্মসূচি চলছে। আমাদের শিক্ষকরা, আমাদের এলাকাবাসী, আমাদের মাদ্রাসা পরিচালন কমিটি রাত দিন মাদ্রাসার জন্য অত্যন্ত পরিশ্রম এবং খাটাখাটি করছেন। আমি মাদ্রাসার তরফ থেকে দেশবাসী, রাজ্যবাসী, মাদ্রাসা কমিটি, এলাকাবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি অভিনন্দন জানাই। আজকের এই আনন্দপূর্ণ অনুষ্ঠান, ছাত্রদের পুরস্কার পাওয়াটা আমাদের শিক্ষকদের একা নয়, ওনাদের আন্তরিক সহযোগিতা পরামর্শ ক্রমে আমরা এতটুকু যেতে পেরেছি।